শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? ছোট্ট একটা ব্লগ নিয়ে ফিরে এলাম। আপনাদের আভা আর তার মামা রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছে দাঁড়ান, আপনাদের আভা মামাই বলবে। আস্তে 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 ওলি বাবলি। তাহলে তো বুঝেই গেলেন কোথায় যাচ্ছি। ছিল স্কুলের বান্ধবীর ছেলের বার্থডে। অনেক বছর পর যখন কাছের মানুষের সঙ্গে দেখা হয়, সত্যিই খুব ভালো লাগে। আর সেই কাছের মানুষটি যদি এমন ছোট্টবেলাকার বান্ধবী হয়। বর্তমানের এই কর্মব্যস্ততা আর স্বার্থপরতার যুগে পাশের মানুষটিরই সারা জীবন পাশে থাকাটা অনেক ক্ষেত্রে অনিশ্চিত হয়ে যায়। আর সেখানে স্কুলের এমন বান্ধবী, সত্যি ভাবলে বড় ভালো লাগে জানেন। আপনাদেরও কি জীবনে এমন ছোটবেলাকার বান্ধবীর সাথে এখনও যোগাযোগ আছে? জানাতে পারেন। যাই হোক, কেক কাটার সবাই উপস্থিত, তাই কেক কেটে একচোট ফটো সেশন চলল। জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ করে বাঁচা উচিত বলে আমার মনে হয়। লক্ষ্যে পৌঁছানোর পর আনন্দ করব, এটা না ভেবে লক্ষ্যে পৌঁছানোর যে জার্নিটা, সেটিকে উপভোগ করার নামই জীবন, এমনটা আমার মনে হয়। তাই আমি আমার জীবনের একটা মুহূর্ত নষ্ট করি না জানেন। প্রতিটা মুহূর্ত আনন্দ করে বাঁচার চেষ্টা করি। জনের তো ঘুম এসেছে নাকি? ঘুম? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। কোথায় বলো দেখি দাদাকে একবার। কি আছে ওখানে, কি আছে? আচ্ছা, বেলুন ফেটেছে। যাই হোক, এবার খাওয়া দাওয়ার পালা। প্রথম পাতেই চলে এসেছে কেক, আর তারপর পৌঁছে গেল মাছের চপ, সঙ্গে কাসুন্দি। খাবারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই দেখুন আপনাদের আভা মামা, সে একা হাতে খাবার খাবে। এই ছোট্ট বয়সে তার সব কিছুই যেন একা করবার একটা নিত্য অভ্যাস। সে সমস্ত কিছু একা খাবে। অবশেষে তাকে একটা পাতাতে করে আলাদাই ফ্রাইড রাইস দিতে হয়েছিল। যাই হোক, প্রথম পাতে মাছের চপ সঙ্গে কাসুন্দি শেষ করে চলে এলো ছিল ফ্রাইড রাইস, কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি ও পায়েস। সমস্ত রান্নাই অসাধারণ ছিল। যাই হোক, এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।